হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই KIR কম্পিউটার টিপস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে এমএস অ্যাক্সেসের মধ্যে যে ডেটা বা কোনো টেবিল যদি আপনি তৈরি করে থাকেন সেটিকে আপনি এক্সপোর্ট কিভাবে করবেন এবং অন্য ফাইল থেকে আপনি এমএস অ্যাক্সেসের মধ্যে ইম্পোর্ট কিভাবে করবেন, তো সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা টেবিল ক্রিয়েট করা আছে স্টুডেন্টের ডেটা বলে, স্টুডেন্ট ডেটা। তো এটিকে যদি আমরা এক্সেল ফরম্যাটে কনভার্ট করি বা এক্সেল ফরম্যাটে যদি আমরা এক্সপোর্ট করি তাহলে কি করতে হবে? তো তার জন্য এক্সপোর্ট করতে হলে আপনাকে এক্সটার্নাল ডেটা বলে যে ট্যাব আছে এখানে যেতে হবে। এখানে দেখুন দুটি গ্রুপ আছে, একটি হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড লিঙ্ক এবং অপরটি হচ্ছে এক্সপোর্ট। তো আপনি এক্সপোর্টে যাবেন, যার পর এখানে দেখুন এক্সেল বলে একটি অপশান আছে, তো এখানে ক্লিক করুন। করলেই আপনার কাছে এরকম একটি অপশান ওপেন হবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ডেটা উইথ ফরম্যাটিং অ্যান্ড লেআউট। তো এটিকে ক্লিক করে দিন। দেওয়ার পর যেখানে আপনি ডেটাটি রাখতে চান অর্থাৎ এক্সেল ফাইলটি রাখতে চান, তো সেই লোকেশনকে আপনি সিলেক্ট করুন। এখানে নাম চেঞ্জ করতে পারেন। তো আমি নিউ বলে দিয়ে দিলাম, স্টুডেন্ট ডেটা নিউ, এবং এখান থেকে সেভ। এরপর এখান থেকে আপনি ফাইল ফরম্যাট কিন্তু চেঞ্জ করতে পারেন, অন্য অন্য ফাইলে করতে পারেন। এখান থেকে সিম্পল ওকে করে দেবেন, দিয়ে এখান থেকে ক্লোজ। এরপর আমরা ফাইলটি এক্সপোর্ট করেছিলাম ডেস্কটপে, তো ডেস্কটপে গিয়ে দেখব আমরা স্টুডেন্ট ডেটা নিউ বলে এখানে দেখতে পাচ্ছেন একটি ফাইল চলে এসেছে স্টুডেন্ট ডেটা নিউ। যদি এটা এখানে ডাবল ক্লিক করে ওপেন করেন তাহলে দেখতে পাবেন আপনার ওই অ্যাক্সেসের ফাইল এখানে আপনার এক্সেলের মধ্যে চলে এসছে। দেখতে পাচ্ছেন যেভাবে আপনার অ্যাক্সেসে ছিল তো সেইভাবেই আপনার এক্সেলের মধ্যে এক্সপোর্ট হয়ে গেছে। তো একইভাবে আপনি কোনো ফাইলকে এক্সেলের অ্যাক্সেসের মধ্যে ইম্পোর্ট কিভাবে করবেন তো সেটিকে দেখাবো। তো তার জন্য একইভাবে আপনি এক্সটার্নাল ডেটা যে ট্যাব আছে সেখানে যাবেন, যার পর এখানে ইম্পোর্ট অ্যান্ড লিঙ্ক যে গ্রুপ আছে এখান থেকে এক্সেল বলে যে অপশানটি আছে তো এখানে ক্লিক করতে পারেন। করলে আপনার কাছে এরকম একটি অপশান ওপেন হবে। তো এখান থেকে আপনি একইভাবে কোথা থেকে আপনি ডেটাটি ইম্পোর্ট করবেন তো সেটিকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি এই স্টুডেন্টস ডেটা দেখতে পাচ্ছেন, স্টুডেন্টস ডেটা, তো এটিকে আমার অ্যাক্সেস ফাইলে ইম্পোর্ট করব। তো এটিকে সিলেক্ট করলাম এবং এখান থেকে ওপেন, এখান থেকে ওকে সিম্পল। এবং এখানে আপনি দেখতে পাবেন কিছু অপশান। এখানে যদি আপনার আরও শিট থাকে, এক্সেল ওয়ার্কবুকের মধ্যে যদি আরও শিট থাকে তো বাই ডিফল্ট কোন শিট থেকে আপনি ডেটাটি ইম্পোর্ট করতে চাচ্ছেন তো এখান থেকে সিম্পল সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নেক্সট, এবং এখানে দেখুন ফার্স্ট র কন্টেন্ট কলম হেডিং, তো এদিকে আনচেক করা থাকবে এরকম। তো আপনি একটি টিক করে নেবেন, তাহলে ওখানে যেভাবে রয়ের হেডিং ছিল তো এখানে সেইভাবে চলে আসবে। আসার পর এখান থেকে নেক্সট নেক্সট, এবং এখানে আপনি আইডি এক্সট্রা একটি কলমে অ্যাড হয়ে যাবে। তো আইডি সেটিকে রাখতে পারেন, না রাখতে চাইলে এখানে নো প্রাইমারি কি বলে এটিকে সিলেক্ট করবেন। করার পর নেক্সট, এখান থেকে ফিনিশ, এখান থেকে ক্লোজ। এখানে দেখুন স্টুডেন্ট ডেটা বলে একটি টেবিল চলে এসেছে। তো এখানে ডাবল ক্লিক করে ওপেন করে দেখতে পারেন, দেখতে পাচ্ছেন যেভাবে আপনার এক্সেল শিটে ছিল সেইভাবে আপনার এক্সেল শিটে ওপেন হয়ে গেছে। আমরা একবার দেখে নিই স্টুডেন্টস ডেটা, এটি দেখতে পাচ্ছেন এই টেবিলটি আপনার অ্যাক্সেস ফাইলে ওপেন হয়ে গেছে। তো এইভাবে আপনি কোনো ফাইলকে এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে পারেন খুব সহজেই এমএস অ্যাক্সেসের মধ্যে। তো এরকম ধরনের ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। এর আগেও অনেক ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে, তো সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ও এর লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টের, যেমন এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ইত্যাদি। সেখান থেকে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন এবং কম্পিউটারে এক্সপার্ট হতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। তো দেখা হবে পরের ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে।